আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের গ্রাম অঞ্চলে এরকম মাটির চুলায় চিতই পিঠা বানালে খেতে ভীষণ মজা লাগে। তো চিতই পিঠার সাথে 3 রকমের ভর্তা ছিল। তো সকালে নাস্তা চিতই পিঠা দিয়ে সেরে নিব। তো নাস্তা সেরে এখন আমরা 2,500 উদ্দেশ্যে রওনা হলাম, মা, আমি, শিফা মা। তো এই যে মুদি দোকানে চলে আসলাম। তো এখান থেকে কিছু কেনাকাটা করব, বেশি কিছু না, অল্প কিছুই। গরম মশলা, তারপর শ্যাম্পু, কাঁচা হলুদ, মার জন্য বেলি ফুলের তেল, যেহেতু নারকেল তেলটা প্যারাশুট জমে থাকে শীতের দিন, তার জন্য মাকে বললাম যে মা বেলি ফুল তেলটা নেন, এটা জমবে না, শীতের জন্য ভালো। তো এদিকে ওনাকে মুরগি এখান থেকে নিয়ে ওনাকে বলেছিলাম ড্রেসিং করে রাখার জন্য। তো আমি এখানে এসে টাকাটা দিয়ে দিলাম ওনাকে। তো এই যে আমি মুরগিটা নিয়ে চলে যাচ্ছি। তো এই যে মার কাছে চলে আসলাম। তো এই কাঁচা হলুদগুলা নেব হচ্ছে গিয়ে বাড়িতে লাগানোর জন্য। এদিকে কেনাকাটা শেষ করে মুড়ির দোকানে চলে আসলাম। তো মা দেখছে মুড়ি কোনটা ভালো। তো এটা আমার কাছে খেয়ে খুবই ভালো লাগছিল। তো মাকে বলতেছিলাম, মা এই মুড়িটা দেখেন কেমন লাগে খেতে। তো মাও বলতেছিল ভালোই লাগে, এটা নিয়ে নি। তো এখান থেকে 1 কেজি মুড়ি নিয়ে নিল মা। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে সবজির বাজারে চলে আসলাম। এখান থেকে পেঁয়াজি নিয়ে নিলাম। তো সবজির যা দাম তাও নিয়ে নিলাম, সবকিছু অল্প অল্প করে। তো আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ।